নমস্কার, আমি রাকেশ ঘোষ, ফিনান্সিয়াল অ্যাডভাইজার। আচ্ছা, আপনারা কোথাও না কোথাও তো সঞ্চয় নিশ্চয়ই করছেন, বা হয়তো আপনি ভাবছেন যে কিছু পয়সা আছে সঞ্চয় করবেন, বা কোথায় করবেন, কোন স্কিমে করবেন বুঝতে পারছেন না। আমাদের বেশ কিছু গ্যারান্টেড স্কিম আছে ব্যাংক এবং পোস্ট অফিসে। আমি আজকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে এসেছেন তারা আমার চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সুকন্যা সমৃদ্ধি যোজনা কি? SSA সুকন্যা সমৃদ্ধি যোজনা হচ্ছে 2014 সালের গভর্নমেন্ট থেকে মেয়েদের জন্য, কন্যা সন্তানদের জন্য একটি খুব সুন্দর স্কিম নিয়ে আসে। কেন নিয়ে আসে? কন্যা সন্তান আমাদের সমাজে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। আমরা দেখছি মধ্যপ্রদেশ বা অন্যান্য বিভিন্ন রকম রাজ্যে, বা আমাদের রাজ্য দেখতে পাচ্ছি 12 বছর, 13 বছর, 14 বছরে কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। গার্জেনরাও কিন্তু খুব একটা যে মেয়েদেরকে পড়াশোনা করাতে হবে, ভালো ছেলে দেখে বিয়ে দেবো, বা চাকরি বাকরি ভালো করবে মেয়েরা, এরকম কিন্তু চিন্তা ভাবনা কিন্তু ছিল না। বর্তমানে কি হচ্ছে, সরকার কি ভেবেছে, গরিব শ্রেণীর হাতে কিন্তু টাকা পয়সা থাকছে না, তারা মেয়েদেরকে কিন্তু পড়াশোনা করাতে পারছে না। এবার যদি না শিক্ষা পায়, কোনো মেয়ে যদি শিক্ষা না পায়, সে নিজের সম্বন্ধে ভালো মন্দ কি করে বুঝবে? তাকে তার বাবা মা যেটা ভাবছে, বাবা মা তো আর্থিক অবস্থার জন্য পারছে না, বিয়ে দিয়ে দিচ্ছে। সেজন্য এটা কি করেছে, যাতে কন্যারা পিছিয়ে না পড়ে, তারা যাতে সমাজে একদম মূল স্রোতে আসতে পারে, সেই জন্য ছোট্ট ছোট্ট করে যে যেমন পারবে বছরে মিনিমাম 250 টাকা থেকে শুরু করা যায়। 250 টাকা ইনভেস্টমেন্ট, এবং সর্বাধিক 1.5 লক্ষ টাকা পর্যন্ত প্রত্যেক বছর জমানো যায়। কত বছর জমাবেন? বাচ্চার 21 বছর বয়স পর্যন্ত আপনি জমা দেবেন। এবং সুকন্যা সমৃদ্ধির ইন্টারেস্ট কিন্তু বর্তমানে 8.2% ইয়ারলি। সুকন্যা সমৃদ্ধিও কিন্তু আপনার 31 মার্চ কিন্তু সরকার থেকে আপনাকে ইন্টারেস্ট কিন্তু পাসবুকে দিয়ে দেবে, এবং প্রত্যেক বছর চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনার সুদ কিন্তু বাড়তেই থাকবে। আপনি এবছর 1 লক্ষ টাকা জমা দিয়েছেন, সামনে বছর আপনার 1,08,200 টাকার উপর সুদ হবে। মানে যতটা আপনি জমা দিচ্ছেন, সুদ আসল মিলিয়ে চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনার ইন্টারেস্ট কিন্তু বাড়তেই থাকবে। সুকন্যা সমৃদ্ধি যোজনাতে 21 বছরের কিন্তু লক থাকবে। যদি কোনো প্রয়োজন পড়ে 18 বছর বয়স থেকে পড়াশোনা বা মেডিকেল এমার্জেন্সি, অথবা আপনার বিয়ের জন্য যথোপযুক্ত কাগজ দেখিয়ে কিন্তু আপনি কিন্তু কিছু টাকা কিন্তু চাইলে তুলতে পারবেন। এবার আসি, সুকন্যা সমৃদ্ধি স্কিমের সুবিধা জানলাম, অসুবিধা কি আছে দেখুন। সুকন্যা সমৃদ্ধি অসুবিধা হচ্ছে, যদি আপনার বাড়িতে 10 বছরের নিচে কন্যা সন্তান থাকে তবেই আপনি করতে পারবেন। আপনার কন্যা সন্তান না থাকলে কিন্তু আপনি সুকন্যা সমৃদ্ধিতে টাকা জমাতে পারবেন না। পুত্র সন্তানের জন্য কিন্তু আপনি সুকন্যা সমৃদ্ধি স্কিম নিতে পারবেন না। এটা একটা বড় অসুবিধা। যাদের পুত্র সন্তান তারা কি করবে, তারা কোথায় ইনভেস্টমেন্ট করবে? সেই জন্য তাদের জন্য কিন্তু সুকন্যা সমৃদ্ধি স্কিম কিন্তু অসুবিধার জায়গা। আর অসুবিধার জায়গা কি আছে, আগে টাকা তোলা কিন্তু সীমিত, আগে কিন্তু টাকা তোলা কিন্তু যাবে না। একমাত্র বললাম 18 বছর বয়স হলে, যদি মেডিকেল পারপাস হয় এবং পড়াশোনার জন্য যদি প্রয়োজন লাগে, কলেজের কাগজপত্র বা বিয়ের জন্য বিয়ের কার্ড বা রেজিস্ট্রেশন, এইসব দিয়েই তবে টাকা তোলা যাবে, তাও কিন্তু পার্সিয়াল উইথড্রল করা যাবে। আরো বিশদে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন। আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন, ফোন নাম্বার 9647010846। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নমস্কার।